একটু কষ্ট করে লেখাপড়া কর, আমি তোর মা তোর লেগে দোয়া করব। আমি খুশি হয়ে বললু, মাগে আমার শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব, যিনি বর্তমান কবরে শুয়ে আছেন, বাড়ি ওনার টালবাংরুয়া। আমার শিক্ষক মহাশয় বলেছেন তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপর দাওরা হাদিস ছাত্র দাওরা জামাতের ছাত্রদেরকে, আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তরজমা ব্যাখ্যা করে বুঝালেন। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে মা, যেই পৃথিবীর মাটিতে যেই মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না। আমাকে তুই আমার লেগে দোয়া করবি, মাগে তুই আমার জন্য দোয়া করবি। আল্লাহর কসম করে বলছি, আমি এক মহান ব্যক্তি হয়ে যাব। সেদিন মা দোয়া করেছিল, নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজি, মা কান্দা কান্দা দোয়া করেছিল। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙ্গালের মধ্যে সব চাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে 6 মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে। হট করে পট করে পাবে না। 3 বছর থেকে নাম্বার কেউ পাই না, কেউ 6 বছর থেকে ডেট পাই না, কেউ 3 বছর থেকে পাই না। ভাইজান, আমি এটা নিজের পাওয়ার বলছি না, কোরআনের কি দাম, শিক্ষার কি দাম, আমি এটা বলতে চাইছি। এগুলা লোকে কে পুছে হ্যাঁ কহত, এগুলা লোকে কেউ পুছবে হ্যাঁ? রাস্তাতে তো কত গড়ে বেড়েছে, দিল্লি জামে মসজিদের উঠে দেখেন গা, বোম্বাই হাজি আলিতে দেখেন গা, আপনাকে কোমেদপুরের হাটে দেখেন গা, কেউ পুছে না হে লাখের লোক দিচ্ছে, আর না তো 5 কাঠটা মেরে দূর দিয়ে যেছে। কিন্তু ভাইজান, আমাকে কেউ হুজুর বলে ডাক দেয়, কেউ স্যার বলে ডাক দেয়, মূল্যটা কার রে? মূল্যটা হলো কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে, আমি বেশি লয় এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাবো। কার ঘের লেগে চাহাবো? হার মা চেয়েছিল হার লেগে, আমি চাহাবো ছোট ছোট ছেলেগালার লেগে, যেই ছেলেগালা এই মাদ্রাসাতে পড়ছে। আছো যে কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আল্লাহর বান্দা আছেন, কোনো আমার বাপজি আছেন, কোনো আমার মা আছেন, কোনো আমার খালা আছেন, কোনো আমার খালু আছেন, কোনো আমার ফুফা আছেন, কোনো আমার ফুফু আছেন, কোনো আমার দাদু আছেন, কোনো আমার দাদি। এই কোরআনের শিক্ষার লাগা, এই কোরআনের কোরআনকে শিক্ষার লাগা, আলেমে দিন বানাবের লাগা, হাফেজে কোরআন বানাবের লাগা একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন। মনিরুদ্দিন ভাই, আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন, আমি হাজি আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব। তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা করে দিতে পারো, তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা দিতে পারো, তো আমরা কি এতই না পারো কমা 10,000 টাকা দিতে পারবো না? আমি হাজি আব্দুর রহমান 10,000 টাকা দেবো। আছেন কোন আল্লাহর বান্দা? একজন হাত তুলে বলবেন 10,000 টাকা এই ছোট ছোট ছেলে পালার লেগে, এই চ্যাংড়া পিলা গালার লেগে, এই তাল বেলিম গালার লেগে, এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দিব, আমি এই হাত দুটা তুলে দোয়া করব। যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা নিয়ে ভেজাল থাকে, তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফারমাইশি দোয়া করে দেবো। ইয়াতি মুলবিরা হার বিরোধিতা করুক আর হার সুদে ঝগড়া ঝামেলা করে ডেট লাওয়া বন্ধ করে দেখ, দোয়া আমি দিয়ে দিব কপালে যা আছে। একজন দাঁড়িয়ে বলেন 10,000 টাকা দিব, আর একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, মাত্র 10 মিনিটে 12টা লোক। তারপরে কোরআনের কোন জায়গাখানে আল্লাহ সিল মেরে দিয়েছে, আমি সিলের জায়গাটা দেখিয়ে দেবো। একজন 200 টাকা আর একজন 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। उनको छोड़िए, उसका थोड़ा सा आधे लगेगा। हाँ भाई, 10,000 रुपया है कोई अल्लाह का बंदा? 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন,
1000 করে 5 জন, 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, 500 টাকা করে টাকা 5 জন, 5000 একজন, 10000 একজন। ঘড়ি করে করে দেখে নিনু 10 মিনিটে 12টা লোক। মোহাম্মদ রফিক যে আমার ঠিকাদার 2000 টাকা। জোরে বলেন নারে তাকবীর। এই মাদ্রাসার ঠিকাদার না এমনি ঠিকাদার গ্রামে? আচ্ছা, ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায়। রফিকুল ইসলাম ভাই 2000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমেতে আসিয়া নাম তার রফিকুল ইসলাম হলো 2000 টাকা ফের দেখো দিয়া দিল। হাইরে তোমার বান্দা দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? আপনার ভাষা দিয়ে কইছি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? 1000 টাকা করে 5টা আর 500 টাকা করে 5টা, 5000 টাকা একটা, 10000 টাকা একটা। 10 মিনিটে 12টা লোক। আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে 12টা লোক আমার হাতে মুসাবা করবে, এই 12টা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে। কতদিন জালসা আছে? আগামী জুন মাসের 13 তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই। মধ্যে মধ্যে এক রাতে 2 বার করে চড়তে হবে। হাইসা নিলে মানে 2টা করে জালসা আছে। খালি এই এখনকার ছেলে পেলে এত খাতরাজি, খালি খারাপ দিকে নিয়ে যাবে। চড়তে হবে কয়েছে তখন অন্য জায়গায় পৌঁছে গেছে। 2 বার স্টেজে চড়তে হবে জি ভাই। 2টা করে জালসা আছে মধ্যে মধ্যে। খালি আর উল্টা পাল্টা বুঝবে। ছেলে পিলা গেলি আজকাল খুব ঝামেলা। তো ভাইয়ের আমার খুব তাড়াতাড়ি কেরে বেটা নাম কেরে বেটা ইকবাল একটি ছোট্ট ছেলে এসে গেল 50 টাকা ফের দেখো দিয়া দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়ের আমার বন্ধুরা 500 টাকা করে টাকা 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন, 10000 টাকা একজন। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয়, বলে বাহির থেকে মেলায় টাকা আসছে। মাদানিরা দিছে, মাক্কিরা দিছে, মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে। যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করতে কইলে ফেটে যায়। আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলে পাতাইনি টাকার টাকা টাকার টাকা টাকার টাকা। কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে, ওই মুলবির মাদ্রাসা, তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায়। ওই মাদ্রাসায় কেন জানেন? আমার ইয়াতিমখানা 2011-তে খুলেছি। 2011, 12, 13, 14, 15, 16 সাল পর্যন্ত কোনো মামুর বেটা ভালো করে মাদ্রাসার জালসাতে টাকা দেয়নি। হ্যাঁ, এখানে টাকা দিয়ে কি হবে, জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে? আমিনুদ্দিন ফাইজি বাহির থেকে টাকা নিয়ে আসছে, ওর মাদ্রাসা চলবে। শামীম আখতার দুলাল সাহেব বাহির থেকে টাকা নিয়ে আসছে, ওর মাদ্রাসা চলবে।
আর এ ঠ্যাং নাই হাত নাই কত বড় মৌলবি জালসার কতদিন চলবে? 2-4 বছর চলবে, মানুষের দেখা হয়ে যাবে, কবরে ঢুকে যাবে। এই মাদ্রাসা বেকার হবে, এগুলা খালি ধান্দা, টাকা দিস না। টাকা কেউ দেয়নি। জালসাতে খরচ করেছি 1 লাখ, কালেকশন হয়েছে ৭৭,০০০। কি করব? জালসা করা টাকা 30,০০০ লস ধরে মানে মেকআপ করেছি। ওই যে আপনার এখানে চিল্লাছি, আপনারা গাড়ি খরচ রাস্তা খরচ দিবে, দেওয়ার পরে যেটি বাঁচবে এই যে টাকা গেল, এইটাকে কহি জালসা করা টাকা। এই জালসা করা টাকা তখন ওই 30,০০০ টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি। এই করতে করতে 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এরকম করে করে খালি লস করেছি, মানুষকে খাইয়ে গেছি। খাইয়া যা আল্লাহ দিয়েছে, পিটিয়ে খাইলে। তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো, আল্লাহর যে কি জানে ময়া হলো, মাওলানা আমিনুদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়ে করে বানিয়ে দিলে। তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে, এখন জালসাতে খরচ হয় 2 লাখ, জালসাতে কালেকশন হয় 6 লাখ। আলহামদুলিল্লাহ বলে দেন। এর পেটে হিংসা কত বে? কইছে তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কহব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আজ খালি আমার মাদ্রাসা বড় বড় মোবাইলে খালি ভেসে মানুষের পকেটে পকেটে ঢুকে আছে, বড় বড় মোবাইল। আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে। মাদ্রাসা দেখবে, মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে 6টা অক্ষর টিপেলেন, আপনারকে মাদ্রাসাতে দেখতে পাবেন। আমার মাদ্রাসা আপনারকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন, আমার ওয়াজ শুনতে পাবেন। এটা হার ক্যামেরা, এটা সামনেরটা। তোমারকে আজকের জালসা কাল শুনতে পাবে। কাল যদি না পাও তো আগামী শুক্রবার যদি না পাও, এদের যেতে আসতে হয়তো লেট হবে, কিন্তু দেখা গেল যে 4 থেকে 5 দিনের মধ্যে আপনার জালসা, আজকের জালসা আপনার মোবাইলে ভরে দেবো ওই জিব্রাইলের মতন করে। তো ওই যে কেমন করে দেখবো? আমরা তো এমনি আপনার ওয়াজ মেলায় শুনছি, মুনির মুলবির ওয়াজ দাও তো জি, তো চলে এলো। তো কোনটা হারকে ওয়াজ কেন করে ঢুঁড়বো? আপনার के वास्ता यदि ढूंढें तब पहले आपको स्क्रीन में जाना होगा, उसके बाद लिखना होगा MMHATV, MMHATV। इस चैनल को सब्सक्राइब कीजिए। इंशाअल्लाह ये प्रोग्राम 2 से 3 दिन के अंदर আপনাদের মোবাইলে ভরে দেব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আব্বা জানেন আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে পাবেন, গাজাল শুনতে পাবেন, আমার বাড়ি দেখতে পাবেন, আমার মাদ্রাসা দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে। প্রায় আমি তো ভাই সময় পাই না, সময় কম, তাও নাই করা 336টার মতন ভিডিও ভরে দিয়েছি যা আপনাকে, আর ভরতেই আছি। কাল জুম্মার পরে একটা ভরবো ইনশাল্লাহ। তো ভাইরা আমার, আব্বা জানেন আমার, বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। এটাতে আপনারাকে পয়সা লাগবে না, আমি খুব খুশি হব আর আপনার খেলে দোয়া করব। কিন্তু আপনারা খালি আর কথাই শুনছেন, দেন না জি। আচ্ছা, এই মাদ্রাসার মালিকের নাম কি? ওই লেগে চিলিয়া চেঁচিয়ে কাম হয় না। লাভা বাংরুয়া আছে না? না বাংরুয়া আছে না? বাংরুয়া, আইলপাড়া, ভরলাঠি নাই খো, এইগুলাতে জালসা করেছি তো টাকা লিয়া থুয়া ওর পাইনি, আর রক্ত উঠিয়ে দিন কিন্তু টাকাই দেয় না। তার মানে মাদানী সাহেবের মাদ্রাসার নাম দিয়া লাখ লাখ টাকা লিয়া স্যার আইস করছে, এটা মাথায় ঢুকে আছে। তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না। আরে হাত দেয়নি, পা দেয়নি, কিন্তু ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ভরে দিয়েছে সিম কার্ড। আমি বুঝতে পারি না কেনা দেন না। ক্যান্সারটাকে দূর করতে হবে ভাইজান। আরে মাদানী সাহেব একরামুল হক মাদানী নাকি? উমর ফারুক আল মাদানী এবং ইকরামুল সাহেব তাইমি, ওনার ছোট ভাই, 2 ভাই মিলে এই আপনাদের
এত বড় সহযোগিতা করেছেন। দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মনির ভাই চালসা করে 10,000 টাকার নিচে পাই না, এত মেলাই টাকা। হ্যাঁ, কেন আর মাদ্রাসায় টাকা দিবি এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে দেওয়া বন্ধ করতো, কিন্তু বন কেনা করে না, টাকা দিতে কেনা আছে, এই জন্য দিচ্ছে। হ্যাঁ, এই লোকটা যদি চিল্লিয়া চাচিয়া বুক ফাটিয়া যদি বছরে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারে, তা আমরা 500 টাকা দিতে পারবো না। এতই মানে যে কি লিখাউড়ি পুয়া ভাজি, এতই আমরা কমা কথাটা কিন্তু খুবই খারাপ। মানে কমা টাকা ফের আপনারকে বিহারের ভাষায় বলে হিচিড়ে, তারা 500 টাকা দিতে পারবো না, ও যদি 5 লাখ দিতে পারে। এই যে একটা হিংসা, এই হিংসাটা আল্লাহ রসুল করতে বলেছেন, কিন্তু ফের হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনাহ, কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে কয়েছে। তোর থেকে আর কিসে কম? হ্যাঁ, তুই জালসাই করিস, কিন্তু আর বাপের আমি 1300 বিঘা জমি ভাগ পেয়েছি, এতই আমি হিজিড়া যে 500 টাকা দিতে পারবো না। এরকম রাগ করে, এরকম হিংসা করে যে টাকা দিবে, ওর উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে। কইজা লাগে পাথরের থেকে শক্ত। সুবহানাল্লাহ, রাগ করছেন নাকি? আমি একটু এরকমই মনে কিছু মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি নামায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই সিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা। কি নাম ভাই? সুবহানাল্লাহ। চাংড়া রেন্দুহার কুলের কথা বুঝতে পেরেছে, চলে এসছে 500 টাকা নিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল, চ্যাংড়াটা মনে হয় গরিবের বেটা আছে, ওর চেহারা, ওর গঠন, ওর মডেল দেখে আমি বুঝতে পারছি ওর বাপের 50 বিঘা জমি নাই, 20 বিঘাও হবে না, খুব হলে 4 থেকে 5.5 বিঘা জমি হইতে পারে, তাও গ্যারান্টি দিতে পারলাম না। কিন্তু কি কত? 40? ওরে সুবহানাল্লাহ, কেউ 40 কেজি এমনি হুড়া মারছে, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ, তো ভাইরা আমার, তবুও তো বেচারা মনে রাগ করে হিংসা করে দিয়েছে। হায় ছোট মুলবি, তুই 5 লাখ দিতে পারবি, তো আমি 500 পারবো না, আমি এতই কমা, আমি এতই নর্মাল, আমি এতই ড্যামেজ। আল্লাহকে 4খান হাত পা দিয়েছে। এই যে রাগ করে হিংসা করে টাকাটা দিলে, আল্লাহ ওর প্রতি রহমতের নজর দিয়ে তাকায় দিয়েছে, আজ ফজর পর্যন্ত তাকাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর এলো, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া তোমার নওজোয়ান বান্দা এখানে আসিয়া এ 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, আরো এক বান্দা তোমার 50 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান কি নাম রে ভাই? তুমি দিয়েছো না কেউ দিয়ে পেঠাইলে? দোসরা কেউ দিলে? শরীফুল। এ শরীফুল নাম দেখো সামনেতে ছিল, 500 টাকা ফেরে দেখো পাঠাইলো। হাইরে তোমার বান্দা পাঠাইলো দান, কবুল করো খোদা পাক সুবহান।
আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন সুম্মা আমিন। তো ভাই 500 টাকা 5টা চেয়েছিলাম, 2টা পাইনু আর 3টা বাকি। একটু আসেন, এই লোক 12টা লোক চলে আইলেই আমি এই কোরআনের কোন জায়গাটাতে সিলটা মারা আছে, গ্যারান্টি সিগনেচারটা দেওয়া আছে, আমি জায়গাটা আপনার আগে নাম কয়ে দেব বা লোক দিয়া দেখিয়েও দেব। কিন্তু কোনো কেতাবের মালিক গ্যারান্টি দিতে পারেনি ওর বইয়ের মধ্যে, কোনো কোরআনের মালিক, কোনো কেতাবের মালিক, কোনো বইয়ের মালিক ওর বইয়ের মধ্যে সিগনেচার করতে পারেনি যে কি আমার বইয়ে কোনো ভুল নাই। কিন্তু এই কোরআনের মালিক একদম সিল মেরে দিয়েছে জায়গা মতন। আমার কোরআনে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারো, বাকিখানি একটু পরে বলছে, 12টা লোক চলে আসুক। আচ্ছা, এই মৌলভী সাহেব রাগ করে কইছে এর কেউ বুকে সিল মেরে দিয়েছে নাকি কোরআনের মতন করে। এরা কথাই বুঝে না। এই তো 500 চলে এসছে না, 1000 আছে না। এই ছোড়ারা চিল্লাই না, তার লেগে আল্লাহরও রেগে গেছে। তোর মাদ্রাসাতে টাকা দিবে, তোরা খাবি আর তোরা চুপ করে থাকবি, তো টাকা মানুষের জানে রাগ নাই। ওরাকে টাকা মানে রক্ত পানি করা ঠান লাগা টাকা, পাইট খাটা টাকা দিব, আর ওরাই ফের মানে মুখে মুখে তাকাইবে আর লোক কামড়াবে, ঠোঁট কামড়াবে। একদম ভালো করে করছি, একদম চিনিয়ে দে ফট করে নারাই থাকবে মাশাআল্লাহ। আর নাম বলেনি, একদম কড়কড়া 100 টাকা গেল, 1000 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা, এ তোমারও ছিল, তাড়াতাড়ি এসে টাকা 1000 দিল। তো 12-র মধ্যে 3 বার, আর কয়টা বাকি? ই হতাশি গুনছে, আরো মনে মনে হয় সিলের আবহাওয়া লেগে গেছে। হ্যাঁ, 12টা লোক চেয়েছি, তার মধ্যে 3টা পাইনু, বাকি কয়টা? 9টা। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমি মহতাজ বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমার মা বোনের কাছে জানজি, আমি জানি এর ঘে যদি কইলজাতে যদি আল্লাহ সিল মেরে হয়, ওর ঘে আল্লাহ কইলজাতে সিল মারেনি। মায়া লোক মা, সুবহানাল্লাহ, মায়া লোক মহিলা ম দিয়া, আর এখানে আল্লাহ কোরআনে বলেছে মা। তবে ভাইজি, মা শব্দটি এমন মহব্বতের শব্দ, মা শব্দটি এত মিষ্টি শব্দ যে মা বললে মানুষের দিল নরম হয়ে যায়। কাউ কি এরকম এখানটা বাঁচলে পাট করে দিয়ে দেবে মাগে, এই কিন্তু মারা কিন্তু ডাউন করে দিবে, যে মাছটাও কিন্তু ডাউন হয়ে যাবে। মাকে কয়ে যদি উঠে তো ডাউন হয়ে যাবে। মা শব্দটি এত দয়ার শব্দ, মা শব্দটি এত মায়ার শব্দ। তো ভাইজি, আমার মার 4টা বেটা, কয়টা বেটা? 5টা বেটা, 4টা বেটি। আমার মার 4টা বেটি, 5টা বেটা। তার মধ্যে মা আমাকে সব থেকে ভালোবাসতো। কইছে মুনির ভাই, তোমাকে কেনা ভালোবাসতো হারা জানি না, তুমি রাত গেলে যে 20,000 টাকা পাও। আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহর কসম করে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার মা আমাকে টাকার লেগে ভালোবাসেনি। বাজারে যেদিন মার পেট থেকে এসেছিলাম, সেই দিন পকেটে টাকা ছিল না, পকেটে গাঞ্জি পাঞ্জাবি প্যান্ট ছিল না। ন্যাংটা হয়ে মায়ের রক্ত লেগে আমি আল্লাহর জমিনে এসেছি। সেদিন যদি মা চাইতো এমন ছেলেটাকে রাখতো না। সেই দিন যদি মা ইচ্ছে করতো, লাড়ি ভুড়ি সহ ভাঙ্গা হাড়িতে ভরে পানির মধ্যে ফেলে দিত। এরকম বেকার চাংড়া মানুষ করে লাভ কি হবে? না রে না, মা টাকাকে ভালোবাসেনি, মা
টাকা বুঝতে পারেনি মা আমার বুকে ছেঁড়া তেনা দিয়া সুন্দর করে মুছা বুকের দুধ পান করিয়া 14টি বছর লেখাপড়া করিয়া আল্লাহর কাছে দোয়া দিয়া মানুষের কাছে যার পৌঁছা দিলে আর আল্লাহকে বলে দিলে আল্লাহ রে আমার মুনিরের হাত নাই পা নাই মাবুদ গো আমার মুনিরকে তুমি দুধে ভাতে খাওয়ায়ো আল্লাহ আমি মুনিরের মা মরে যাব আমার মুনিরের বাপ মরে যাবে আমার মুনিরকে তুমি দেশের ভিখারি বানায়ো না কোনো ভাইয়ের কাছে ছোট করিও না কাউরি কাছে নত করায়ো না